আরে বাপ রে বাপ, ইতিহাস করে ফেলেছে শাকিব খান। ইতিহাস করে ফেলেছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। আজকে শাকিব খান নতুন এক ইতিহাস করে ফেলেছে। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ যেটা সাভারে অবস্থিত, যে স্মৃতিসৌধকে ঘিরে আমাদের শহীদদের স্মরণ করা, মুক্তিযুদ্ধকে স্মরণ করা, সর্বোপরি আমাদের স্বাধীনতাকে স্মরণ করা, এই স্মৃতিসৌধকে কিন্তু আমরা বিশেষ দিনগুলোতেই স্মরণ করে থাকি। বিভিন্ন ছুটির দিন থেকে শুরু করে আমাদের মহান বিজয় দিবস, এইসব উৎসবকে কেন্দ্র করে আমরা স্মৃতিসৌধে মানুষের ভিড় দেখেছি। কিন্তু কোনো প্রকার কোনো উৎসব ছাড়া, কোনো প্রকার কোনো আনুষ্ঠানিকতা ছাড়া স্মৃতিসৌধে লোকে লোকারণ্য হতে পারে, আজকে শাকিব খান সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। ভিউয়ার্স, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটি। পুরো স্মৃতিসৌধ এলাকা জুড়ে আমরা শুধু মানুষ আর মানুষ দেখতে পাচ্ছি। এই মানুষগুলো কিন্তু নর্মাল কোনো মানুষ না, আপনার আমার মতো কোনো মানুষ না, যারা হচ্ছে ছুটির দিনে কিংবা স্পেশাল একটি মুহূর্ত কাটাতে আমরা স্মৃতিসৌধে গেছি, এরকম কিন্তু না। এটা জাস্ট শাকিব খানের নতুন সিনেমা সোলজারের শুটিংয়ের জন্য আয়োজন করা দৃশ্য। একটি সিনকে, একটি চিত্রকে বাস্তবিকভাবে তুলে ধরার জন্য, রিয়েলিস্টিকভাবে দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য হাজার হাজার মানুষকে নিয়ে সোলজারের শুটিং চলছে স্মৃতিসৌধে। আরে বাপ রে বাপ, আই কান্ট বিলিভ ইট। এত বড় আয়োজনে বাংলাদেশে শাকিব খানের সিনেমার শুটিং, আমি ভাই ভাবতেই পারতেছি না। এই সোলজারকে সত্যি কথা বলতে আমি ভাই অনেক তুচ্ছ করে দেখেছিলাম, জাস্ট তুচ্ছ ভেবেছিলাম এটা কি আর এমন হবে। আর 10-5টা সিনেমা যেমন হয়, যেমন শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমাটি দেখেছি, আহামরি সিনেমা ছিল না, অথবা দেশত্ববোধক গল্প বলতে গিয়ে জাস্ট কোনো রকম নামকা ওয়াস্তে একটা সিনেমা বানিয়ে ফেলা। আমি জাস্ট সোলজারকে এরকম ভেবেছিলাম, সত্যি কথা ভাই। কিন্তু আমি এখন সোলজারের এই কার্যকলাপ দেখে, এই আয়োজন দেখে আমি জাস্ট বোকা বনে গেছি। সোলজারের পরিচালক জনাব সাকিব ফাহাদ আমাকে জাস্ট বোকা বানিয়ে দিয়েছেন। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি তারাও বোকা হয়ে গেছেন। এটা কিভাবে পসিবল? ইয়াস, এটা পসিবল হয়েছে শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের জন্য। কারণ শাকিব খান হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্রের সর্বশেষ আশার বাতিঘর, যাকে ঘিরে আমরা আশার আলো দেখি, যাকে ঘিরে আমরা কোটি কোটি টাকা চলচ্চিত্রে ইনভেস্ট করি। একমাত্র শাকিব খানকে নিয়েই, একমাত্র শাকিব খানকে দিয়েই এইটা সম্ভব হয়েছে। আজকে যদি শাকিব খান না থেকে এখানে XYZ অন্য যে কোনো একজন নায়ক থাকতেন, এত বড় আয়োজন জীবনে হতো ভাই? 500 মানুষ নিয়েও তো এখানে শুটিং হতো না ভাই, সেখানে হাজার হাজার মানুষ ভাই। আর শাকিব খানের ভক্তদের কথা কি বলবো, সাভারে তো ভাই শাকিব খানের ভক্তদের ঘাঁটি। নর্মালি সাভারের যেই সিনেমা হল আছে সেনা অডিটোরিয়াম, সেখানে তো এমনিতেই শাকিব খানের সিনেমা সারা বছর চলে, ভরপুর ব্যবসা করে। আর ঈদ আসলে তো সেখানে ব্যবসার উপরে ব্যবসা। সেই এরিয়ায় যখন শাকিব খান শুটিং করতে গেছেন, এবার বোঝেন ব্যাপারটা বোঝেন। ব্যাপারটা এমনিতেই তো ম্যাসাকার হয়ে হয়েছেও তাই। পুরো স্মৃতিসৌধ এলাকা জাস্ট মানে লোকে লোকারণ্য হয়ে গেছে শুধুমাত্র শাকিব খানের জন্য। আর এটা সম্ভব হয়েছে শুধু শাকিব খানের জন্যই। ভিউয়ার্স, শাকিব খান একদম কামাল করে দিয়েছেন আজকে। এ বিষয়ে আপনারা কি বলতে চান, কি ভাবতে চান, জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।